আমি আমার স্ত্রীর সাথে প্রতারণা করেছি এবং বিশ্বাসঘাতকতা করেছি। আমার স্ত্রী সবেমাত্র আমাদের ছেলের জন্ম দিয়েছিলেন। তার গর্ভাবস্থার পর থেকেই আমাদের বিবাহ বিচ্ছেদের শুরু হয়। আমাদের মাঝে খুব কমই ভালোবাসার মুহূর্ত তৈরি হতো। যখন আমার স্ত্রী আমাকে জানায় যে তিনি প্রেগনেন্ট, নিজেকে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ মনে হয়েছিল সেদিন। কিন্তু আমাদের সন্তানের জন্মের পর আমাদের জীবনটি অগোছালো হতে থাকে। সারাক্ষণ শিশুর কান্নায় আমি বিরক্ত ছিলাম, তাই বেশিরভাগ সময় আমি অফিসে কাটিয়েছি। আমার স্ত্রী এবং আমি খুব কমই একে অপরকে সময় দিতাম। সন্তান হওয়ার পর থেকে আমার স্ত্রী আগের মতো সুন্দর ছিল না। তিনি সবসময় বিরক্ত এবং ক্লান্ত থাকত। আমি বাড়ি থেকে দূরে থাকার জন্য অফিসেই ওভারটাইম করতাম। শীঘ্রই আমি আমার এক সহকর্মীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ি। তিনি খুব সুন্দর ছিলেন এবং ধীরে ধীরে আমাদের সম্পর্ক গভীর হতে থাকে। বেশিরভাগ রাত আমি অফিস থেকে তার বাসায় যেতাম। সে রাতে আমার স্ত্রী একাই বাসায় থাকতো। একদিন আমার স্ত্রী ফোন করে বললেন যে তিনি তার বাবার বাড়ি যাবেন। সে ফিরে না আসা পর্যন্ত আমাকে আমার ছেলের দেখাশোনা করতে হবে। আমি রাজি হয়ে যাই। সেদিন অফিস থেকে বাড়ি চলে গেলাম। আমার স্ত্রী বাবার বাড়ি চলে গেলেন। আমি আমার ছেলের যত্ন নিতে শুরু করি। এর আগে আমি কখনো একা তার যত্ন নেইনি। আমি তার সাথে সময় কাটাতে শুরু করি। সে এতটাও দুষ্টু ছিল না। খিদে পাওয়ায় সে কাঁদতে শুরু করলো, তাই আমি তাকে খাইয়ে দিলাম। সে তার প্যান্টে প্রস্রাব করে, তাই আমাকে ডাইপার পরিবর্তন করতে হয়। বাচ্চা বড় করা সহজ নয় এবং সেদিন আমি বুঝতে পেরেছি। তার যত্ন নিতে নিতে আমি ক্লান্ত হয়ে পড়ি। নিজে নিজেই ভাবলাম, আমি যদি মাত্র 6 ঘন্টার মধ্যে ক্লান্ত হয়ে যাই তবে আমার স্ত্রীর কি হয়। তিনি প্রায় 6 মাস ধরে এই শিশুটির যত্ন নিচ্ছেন। তাকে সবসময় বিরক্ত এবং ক্লান্ত মনে হতো কেন, তা আমি এখন বুঝতে পারছি। তিনি খুব কমই আমাকে সময় দিতেন, কারণ তিনি ক্লান্ত থাকতেন। তিনি নিজের যত্ন নেওয়া বন্ধ করে দিয়েছেন, কারণ তিনি আমাদের সন্তানের যত্ন নিতে খুব ব্যস্ত ছিলেন। আমি সেদিন আমার ভুল বুঝতে পারি। আমি মাত্র 6 ঘন্টা আমার শিশুর যত্ন নিই এবং এটি আমার দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়। এটি আমাকে বুঝতে বাধ্য করলো যে আমি গত 6 মাস ধরে আমার স্ত্রীর প্রতি কি ভুল করেছি। যখন আমার স্ত্রী বাড়ি ফিরে আমি তাকে সব সত্য কথা বলে দেই। আমি তাকে আমার রিলেশনের কথা বললাম। আমি তাকে হারাতে চাইনি, তাই আমি সমস্ত কিছু প্রকাশ করে দিই। বেশি দেরি হওয়ার আগেই আমার সমস্ত ভুলগুলো তার কাছে প্রকাশ করি। সব কথা শোনার পর আমার স্ত্রী আমার সাথে 1 মাস কথা বলেনি। আমি তার সাথে যে অন্যায় করেছিলাম তা মোটেও ক্ষমার যোগ্য ছিল না। তবে আমি আমার ভুলগুলো ঠিক করার জন্য যথাসাধ্য চেষ্টা করি। আমার স্ত্রী অবশেষে আমাকে ক্ষমা করেন। আমি ভাগ্যবান যে আমার স্ত্রী এখনো আমাকে ছেড়ে যায়নি। আমাদের মধ্যে অনেকেই সম্পর্কের বিষয়টি কেবল একজনের দৃষ্টিভঙ্গি থেকে ভাবেন। এভাবেই আমরা ভুল সিদ্ধান্ত নেই। একটা ভুল সিদ্ধান্ত শুধু একটা ভুলই হয় না, বরং মাঝে মাঝে জীবনটা থমকে দেয়, জীবনের গতিপথ পাল্টে দেয়।